অসুস্থতা আসার আগে সুস্থতাকে গনিমত মনে করা, অসুস্থতা আসার আগে সুস্থতাকে নিয়ামত মনে করা। আজকাল হাসপাতালগুলোতে যদি কোনো ক্রমে কোনো একবার যায় থাকেন, কি পরিমাণ সিরিয়াল আর কি অবস্থা মানুষগুলো। আমার মনে হয় যে এদের মতো অসহায় এই পৃথিবীর বুকে আর কেউ নেই। কত মুসলমান এমন আছে, কত মানুষ এমন আছে যে মানুষগুলো তার নামাজ মসজিদের প্রথম কাতারে অংশগ্রহণ করত, আজানের সাথে সাথে তার দিল আর মন, তার দেহ ঘরে থাকতো না, মসজিদ দিকে ছুটে যেত। দীর্ঘ সময় বিছানায় শুয়ে আছে, হাসপাতালের বেডে শুয়ে আছে। এই ব্যক্তির মনটা একবার চিন্তা করুন, একবার ভাবুন যে তার ভিতরটা কেমন লাগতেছে। একটা সিজদা দিতে পারে না, একটু রুকু করতে পারে না, আল্লাহর কাছে মন খুলে সেই জায়গায় কান্না করে দোয়া করতে পারে না। কেমন অবস্থা হয় তার। কিতাবের ভিতরে একটা ঘটনা আসছে, একজন যুবক মানুষ, সব কিছু ভালো, কিন্তু চেয়ারে বসে নামাজ পড়তেছে। এই অবস্থা অনেকদিন দেখার পর ওই মসজিদের ইমাম সাহেব তাকে প্রশ্ন করছে, ভাই আপনাকে তো সুস্থ সবল লোক দেখা যাচ্ছে, আপনি সুন্দর হাঁটতে পারেন, সবকিছু আপনার হাত পা ঠিক আছে, কিন্তু আপনি চেয়ারে বসে নামাজ পড়েন কেন? মুহতারাম হাজির, এই কথাটা বলার সাথে সাথে যুবক হাওমাও করে কান্না করে বলতেছে, আজকে দীর্ঘ 10 থেকে 12 বছর পর্যন্ত আমি বিছানায় ঘুমাইতে পারি না, চেয়ারে বসে আমি ঘুমাই, আমি সিজদা করতে পারি না, চেয়ারে বসে আমি রুকু সিজদা করতে হয়। জিজ্ঞেস করা হয়, ভাই কেন তোমার এই অবস্থায় পরিণতি কেন? লোক বলতেছে, আমরা যে খাবার খাই, খাবারটা এই জায়গার ভিতরে একটা টিউব আছে, টিউব চিনেন? গাড়ির চাকার হাওয়া আটকে রাখার জন্য, আমাদের খাবার আটকে রাখার জন্য এখানে একটা টিউব আছে। এই 4-5 টাকা দামের একটা টিউব। হ্যাঁ, এই ছোট্ট একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন। যুবক বলতেছেন, আমাকে সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু এই ছোট্ট একটা টিউব আল্লাহ তাআলা আমাকে দান করেন নাই, যার বদৌলতে আমি যা কিছু খাই, আমি যদি রুকু করি সিজদা করি, এগুলো উপরের দিকে চলে আসে, আমি যদি ঘুমাইতে যাই তাহলে এগুলো উপরের দিকে চলে আসে। এই জন্য আমি বিছানায় ঘুমাইতে পারি না, আমি চেয়ারে বসে বসে ঘুমাই। এই জন্য আমি নামাজে সিজদা দিতে পারি না, চেয়ারে বসে বসে আমি সিজদা দেই। তাহলে একবার ভাবেন, আমার আপনার দেহ, এই দেহের ভিতরে কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, কি পরিমাণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত দিয়েছেন, আর কি পরিমাণ এই শুকরিয়া আমি আদায় করতেছি। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের কদর করা দরকার। যখন আমি আপনি আমার আপনার কাছ থেকে এই নিয়ামত হারিয়ে যাবে, তখন আফসোস করে আর কোনো কাজে আসবে না। এই যে আমাদের যে চোখ আমরা দেখতেছি, যারা টাচ মোবাইল চালায় এরা বুঝে যে একটা ছবি তুললে এর কত মেগাপিক্সেল হয়। এক একটা চোখের ভিতরে আল্লাহ তাআলা 576 মেগাপিক্সেল দিয়ে রাখছেন। এক একটা চোখের ভিতরে আল্লাহ তাআলা 13 কোটি ক্যামেরা রাখছেন। কত কোটি? সিসি ক্যামেরা দেখেন তো, বাড়ি ভাঙা দেওয়ার জন্য চতুর্পাশে লাগায়, এই এক একটা ক্যামেরার জন্য আবার একটা লাইন নেয় তার। হ্যাঁ, এই আল্লাহ তাআলা 13 কোটি ক্যামেরার জন্য আবার 13 কোটি তার আল্লাহ তাআলা নিয়েছেন। কত বড় এক নিয়ামত আল্লাহ তাআলা আমার আপনার এই জায়গার ভিতরে রেখেছেন।